তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়, এমন একটা ভয়াবহ বিষয়, এটা দিয়ে ভয় দেখানো যায় না। এটা ভয় দেখানোর জিনিস না। আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে, সেগুলো ব্যবহার করেন, কিন্তু তালাক দিব, তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি, এটা দিয়ে ভয় দেখালে হবে না। তালাক এত ডেঞ্জারাস বিষয়, এত ভয়াবহ বিষয়। বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন, যারা বিবাহিত আছেন, শুনে রাখেন, খবরদার। বনিবনা হচ্ছে না, যদি দু চারটা গায়ে হাত দেনও সেটারও সমাধান আছে, কিন্তু তালাক দিয়ে ফেলেছেন, এটার সমাধান আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা কাজ এমন আছে যে কাজগুলো সিরিয়াসলি করলে যা হবে, হেসে হেসে মজা করতে করতে দুষ্টামি করে করলেও তা হবে, অর্থাৎ ঘটে যাবে, ওইটা ঠেকানো যাবে না। আপনি তালাক দিয়ে এসে বলবেন, হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম, মাথাটা ঠিক ছিল না। তো আমি বলবো, আহারে, আফসোস করতে পারবো, কিন্তু তাই বলে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া দেওয়ার ক্ষমতা আমার থাকবে না যদি তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? প্রায় শতকরা 99% মানুষ আইসা বলে যে হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, মাথাটা গরম হয়ে গেছিল, নিজেরা ঠিক রাখতে পারে না, তালাক দিয়ে ফেলছি। আমি তাদেরকে বলি, ভাই রে, আপনি রাগের মাথায় একটা ধারালো ছুরি নিয়ে একজনের পেটে ঢুকাই দিলেন, বুকে ঢুকাই দিয়ে এরপরে আইসা বলতেছেন, ভাই আমি তো আসলে তাকে মারতে চাই নাই, রাগের মাথাটা গরম হয়ে গেছে তাই ঢুকাই দিছি। আপনি এটা বললে কি ওই মানুষটা জিন্দা হয়ে যাবে? মরা মানুষ জিন্দা হবে? যে মরার সে ঠিকই মরে যাবে। এখন আপনি আফসোস করতে পারেন, কিন্তু আর তাকে জীবিত করতে পারবেন না। তালাকটা ঠিক একই রকম, আপনি তালাক দিয়ে ফেলেছেন, এখন বলতেছেন হুজুর রাগের মাথায় দিয়েছি। কোনো লাভ নাই। আল্লাহর ওয়াস্তে রাগের মাথায় অন্য যা করেন না করেন, তালাক দিবেন বা তালাক দিয়েছেন এই কথা বলবেন না, তালাকের কথা মুখে আনবেন না। এটা আনার জিনিস না, মুখে আনার জিনিস না, কথা বলার জিনিস না। অনেকেই তালাক দেওয়ার পর বলে, হুজুর ভয় দেখানোর জন্য বলছিলাম। আছে না নাই? এগুলো যারা হুজুর আছেন, আলেম মুফতি সাহেব আছেন, তারা জানেন, এই অভিজ্ঞতা ইমাম সাহেবদের বেশি। যে আয়সা বলে, হুজুর আমি তো দিছি ঠিক আছে, কিন্তু আমি তো আসলে সত্যি দেইনি, এটা দিছি হলে তাকে ভয় দেখানোর জন্য। আছে না ভাইরা আমার? তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়, এমন একটা ভয়াবহ বিষয়, এটা দিয়ে ভয় দেখানো যায় না। এটা ভয় দেখানোর জিনিস না। আমরা একটা কথা সবসময় বলি, তালাকের মাসআলা সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না, সাধারণত সুনির্দিষ্ট কোনো কেসের সিদ্ধান্ত আমরা দেই না, এবং এটা দেওয়াটাকে সমীচীন মনে করি না। তালাকের সুনির্দিষ্ট মাসআলা জানতে হলে বিভিন্ন দারুল ইফতা আছে, বড় বড় মুফতি সাহেবরা আছেন, তাদের কাছে গিয়ে বিস্তারিত বিবরণ লিখিত ভাবে হলে ভালো হয়, আর না হলে মৌখিক ভাবে বললেও সব বলার পর তিনি আবার পাল্টা প্রশ্ন করে কোনো তথ্য জানার দরকার হলে সবগুলো জানবেন, তারপরে ফয়সালায় আসবেন। সংক্ষিপ্ত ভাবে আপনি কোন আলেমের কাছ থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন তালাকের, এর পেছনে অন্য কোনো আপনার ফাঁক ফোকর থেকে যাবে, তখন মাসআলা সঠিক আসবে না। এই জন্য আমরা কোন ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত আমাদের আজকের আলোচনা থেকে যেন কেউ না নেন, সে পরামর্শ দিব। আমরা শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি, যেগুলা থেকে আপনারা উপকৃত হবেন।